হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ লেটার রাইটিং সাজেশন 2025। দেখো, এই কয়েকটা লেটার রাইটিং পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের আমি প্রথমে আমি তোমাদের এডিটোরিয়াল লেটার দেখাবো, ঠিক আছে? দেখো, আমি হেডিং করে দিয়েছি এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার প্রথমে 1 নম্বরে যেটা পড়বে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নটি লেখা আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ পপুলার ইংলিশ ডেইলি। মানে একটা জনপ্রিয় খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লিখো। কি বিষয়? এবাউট মানে বিষয়, সম্বন্ধে। দ্য পলিউশন মানে দূষণ, কস্ট বাই প্লাস্টিক ক্যারি ব্যাগস, অর্থাৎ প্লাস্টিক ক্যারি ব্যাগের কারণে যে দূষণ হচ্ছে এই বিষয়ে একটা জনপ্রিয় ইংরেজি খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লিখো। এবং এই ওয়ার্ড লিমিট ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ার্ড লিমিট, এটা কিন্তু 150 শব্দের মধ্যে উত্তরটি লিখতে হবে, ঠিক আছে? প্রথমেই কিন্তু তোমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পর্কে এডিটরের কাছে চিঠি এটা পড়বে। নেক্সট চলে আসো এডিটোরিয়াল লেটার 2 নাম্বার, তোমরা পড়বে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। মানে একটা ইংরেজি খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লেখো, এক্সপ্রেসিং মানে প্রকাশ করে, ইয়োর কনসার্ন মানে তোমার অভিযোগ। তাহলে এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন মানে তোমার অভিযোগ প্রকাশ করে ইংরেজি খবরের কাগজের একটা সম্পাদকের কাছে চিঠি লেখো। ওভার মানে বিষয়, দ্য ইনক্রিজিং আউটব্রেক অফ ডেঙ্গু ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ তোমাদের এলাকায় যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে এই বিষয়ে তোমার অভিযোগ জানিয়ে একটা ইংরেজি খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লিখো। এবং ওয়ার্ড লিমিট 150টি শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে আমি প্রথমটি আমি তোমাদের দেখালাম প্লাস্টিক ক্যারি ব্যাগ, এবং দ্বিতীয়টি দেখালাম ডেঙ্গু। নেক্সট 3 নাম্বার চলে আসো এডিটোরিয়াল লেটার পড়বে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি। মানে ওই একই মানে কিন্তু, অর্থাৎ ইংরেজি খবরের কাগজের একটা সম্পাদকের চিঠি লেখো, এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন মানে তোমার অভিযোগ প্রকাশ করে। কি বিষয়ে চিঠি লিখতে বলেছি আমি 3 নাম্বারটা? অ্যাবাউট দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, মানে অর্থাৎ অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার নাম্বার যে বাড়ছে, বিকজ অফ এই যে দুর্ঘটনা আজকাল যুগে হচ্ছে, কারণটা উল্লেখ করে দিয়েছে, বিকজ অফ ইনডিসক্রিমিনেট ইউজ অফ মোবাইল ফোন, ব্যাপকভাবে যে মোবাইল ফোন ব্যবহার করছে এট দ্য টাইম অফ ক্রসিং দ্য রোডস অর ড্রাইভিং। কিছু মানুষ আছে দেখবে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যাপক হারে কিন্তু ব্যবহার করে, কিংবা গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে। এর ফলে কিন্তু যে মারাত্মক বা খুবই সচরাচর কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই বিষয়ে তুমি ইংরেজি খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লেখো। এটারও কিন্তু ওয়ার্ড লিমিট 150 শব্দের মধ্যে লিখতে হবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। আর একটা কথা বলে দিই, এই যে আমি তোমাদের সাজেশন প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কে নিতে চাচ্ছ এই ভিডিওর কমেন্টে লিখে জানাও। আমি কমেন্ট লিখলেই আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো, কথা দিলাম একজন শিক্ষক হিসাবে। নেক্সট এডিটোরিয়াল লেটার 4 নাম্বার পড়বে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি। মানে ওই ইংরেজি খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লিখো, শোয়িং মানে দেখিয়ে। এখন পরীক্ষায় তোমাদের শোয়িং থাকতে পারে বা এক্সপ্রেসিং থাকতে পারে, দেখিয়ে থাকতে পারে বা প্রকাশ করে। শোয়িং ইয়োর কনসার্ন তোমার অভিযোগ দেখিয়ে। কি বিষয়? ওভার মানে বিষয়। কি বিষয়? দ্য স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ তোমাদের এলাকায় যে নিরাপদ পানীয় জলের অভাব এই বিষয়ে তুমি ইংরেজি খবরের কাগজের একটা সম্পাদকের কাছে চিঠি লেখো, তোমার মতামত তোমার অভিযোগ প্রকাশ করে। তাহলে এই হয়ে গেল 4টি এডিটোরিয়াল লেটার। এখন আমি তোমাদের দেখাবো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। তার আগে এই যে 4টি লেটার তোমাদের দেখালাম, মূল বিষয়গুলো একটু দেখে নাও। আমি তোমাদের এডিটোরিয়াল লেটার প্রথমেই আমি পড়তে বললাম, যে 1 নাম্বার দেখতে পাচ্ছ লেখা আছে প্লাস্টিক ক্যারি ব্যাগ, এটা সম্পর্কে পড়বে। 2 নাম্বারটি আমি বললাম ডেঙ্গু, এই ডেঙ্গু সম্পর্কে পড়বে। 3 নাম্বারটি আমি বললাম যে বেপরোয়াভাবে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মোবাইল ফোন ব্যবহার করার কারণে, রাস্তা পার হওয়া বা মোবাইল ফোন কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বিষয়ে একটা পড়তে বললাম। এবং 4 নাম্বার আমি তোমাদের পড়তে বললাম যে তোমাদের এলাকায় নিরাপদ পানীয় জলের সংকট বা অভাব, এই বিষয়ে একটা এডিটোরিয়াল লেটার পড়তে বললাম। এই 4টা পড়ে গেলেই তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এই 4টার মধ্যে একটা কিন্তু কমন পেয়ে যাবে। এর আগের বছর যেমন আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছিলাম, এবং তোমাদেরও যারা এর আগে ছিল ওদের আমি দেখিয়েছিলাম, মাত্র 5টি দিয়েছিলাম তাদের। তো
তো 5টির মধ্যে একটি কিন্তু কমন এসেছিল। আশা করি এখানকার মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। এবার চলে আসো এডিটোরিয়াল লেটার তো তোমাদের দেখালাম সাজেশন। এরপর চলে আসো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। এই ফর্মাল লেটার কাকে বলা হয়? ওই কোনো ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি বা তোমাদের এই স্কুলের হেডমাস্টারের কাছে চিঠি, হ্যাঁ, কোনো একটা বিজনেস লেটার, কোনো একটা কোম্পানির হেড বা ওনারকে একটা চিঠি, এই বিষয়ে যে লেটারগুলি হয় সেটা কিন্তু ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এগুলো কয়েকটা পড়তে হবে। 1 নাম্বার ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন পড়বে, আমি দিয়েছি রাইট এ লেটার টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ এ ন্যাশনালাইজড ব্যাংক অফ ইউর লোকালিটি। অর্থাৎ তোমাদের এলাকার জাতীয় ব্যাংকের ম্যানেজারকে একটা চিঠি লিখো। কেন চিঠি লিখবে? টু ওপেন, যাতে খুলে দে এ সেভিং অ্যাকাউন্ট ইন ইউর নেম, তোমার নামে যেন একটা সেভিং অ্যাকাউন্ট নাম্বার খুলে দে, তার জন্য একটা জাতীয় ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার কোশ্চিন পড়বে, ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাংক পাসবুক। মনে করো তুমি তোমার ব্যাংক পাস বইটা হারিয়ে ফেলেছো। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক, অর্থাৎ ওই ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো, রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করে, টু ইস্যু এ ডুপ্লিকেট পাসবুক, যাতে তোমাকে একটা ডুপ্লিকেট পাসবুকের আয়োজন করে দেবে, ব্যবস্থা করে দেয়, তার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো। নেক্সট চলে আসো, এবার 3 নাম্বার আমি দিয়েছি ইনফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। কি বলা আছে? রাইট লেটার টু দ্য হেডমাস্টার ওর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল। মানে এখানে বলেছে তোমাদের বিদ্যালয়ের হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লেখো। এখানে কিন্তু আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি হেডমাস্টার আর হেডমিস্ট্রেস। পরীক্ষায় কিন্তু তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নাও থাকতে পারে, পরীক্ষা কিন্তু দেওয়া থাকতে পারে। রাইট এ লেটার টু দ্য হেড, শুধু হেড দিবে, মাস্টার বা মিস্ট্রেস এগুলো কিন্তু দিবে না। টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, তোমার প্রতিষ্ঠানের হেডকে একটা চিঠি লেখো, রিকোয়েস্টিং হিম হার, তাকে অনুরোধ করে, টু অ্যারেঞ্জ, যাতে ব্যবস্থা করে দেশে কি প্রপার ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল ক্যাম্পাস, যাতে তোমাদের স্কুল ক্যাম্পাসে একটা সঠিক পানীয় জলের ব্যবস্থা করে দেয়, তার জন্য হেডমাস্টার মশাইকে বা হেডমিস্টার মহাশয়কে একটা লেটার লিখো। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট চলে আসো 4 নাম্বার ফর্মাল লেটার পড়বে, রাইট এ লেটার টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন। একটু আগে আমি বললাম এরকম পরীক্ষায় থাকতে পারে। তো ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের প্রতিষ্ঠানের হেডকে একটা চিঠি লেখো, মেনশনিং মানে উল্লেখ করে, দ্য ডিফিকাল্টিস মানে সেই সমস্যাগুলি, কষ্টগুলি, হ্যাঁ, ইউ এই দেওয়া আছে ইউ, তারপর দেওয়া আছে ফেস এভরিডে ইন ইউর ওভার ক্রাউডেড ক্লাসরুমস। অর্থাৎ তুমি যে ক্লাসরুমে থাকো ওই ক্লাসরুমটা কিন্তু ছাত্র সংখ্যা প্রচুর, খুব ভিড়, সেই ভিড় অবস্থায় প্রতিদিন তুমি কি কি সমস্যার সম্মুখীন হও তা জানিয়ে তুমি তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লেখো। তাহলে দেখো আমি তোমাদের ফর্মাল লেটার কিন্তু 4টি পড়তে বললাম। একটা আছে নতুন সেভিং অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, 1 নাম্বারটা দেখতে পাচ্ছ, এবং 2 নাম্বারটা পড়তে বললাম যে তুমি তোমার পাসবই হারিয়ে ফেলেছো তার জন্য, আর 3 নাম্বারটা আমি পড়তে বললাম যাতে প্রপার বা সেফ ড্রিঙ্কিং ওয়াটারের আয়োজন করে দেয় তোমাদের স্কুল ক্যাম্পাসে, এবং 4 নাম্বারটি তোমাদের পড়তে বললাম যে তোমার ক্লাসরুমে খুবই ছাত্র সংখ্যা বেশি, এখানে তুমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছ তা জানিয়ে হেডমাস্টার মশাইকে একটা চিঠি লেখো। এর আগের ভিডিওটিতে অর্থাৎ গতকালকেই আমি তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 12 ইংলিশ রিপোর্ট রাইটিং সাজেশন দেখিয়েছিলাম 2025 সালের জন্য। দেখো কি কি রিপোর্ট রাইটিং সাজেশন দেখিয়েছিলাম, আমি এখানে তোমাদের এক ঝলক দেখাচ্ছি, এবং এর আগের ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। এই প্রত্যেকটা প্রশ্নের বাংলা মানে আমি বলে দিয়েছি, এবং কোন কোন প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি বলে দিয়েছি। এবার তোমরা কে কে এই প্রশ্নগুলির, সেই রিপোর্ট রাইটিং হোক বা লেটার রাইটিং হোক, এই লেটার রাইটিং প্রশ্নগুলি তোমরা কে কে এর উত্তর চাচ্ছ অবশ্যই কমেন্ট লিখতে কিন্তু কেউ ভুলবে না। স্যার উত্তর দেন, এগুলোর উত্তর দেন লিখলেই কিন্তু আমি তোমাদের এগুলোর প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দেবো, যে ওই উত্তরগুলো দিব তোমাদের যেগুলোই আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, এবং এগুলোর প্রশ্ন তোমরা যদি কেউ পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যাও, এবং এখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওইখানে এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।